আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মাইক্রোসফটের হলোটা কি? আমরা সবাই জানি যে 2025 সালের অক্টোবরের মাসের 14 তারিখে উইন্ডোজ 10 এইটার সাপোর্ট এবং বাগ ফিক্স আপডেট দেওয়া মাইক্রোসফট বন্ধ করে দেবে। কিন্তু এখন আবার কি ঘোষণা আসলো? উইন্ডোজ 10 এর সাথে সাথে উইন্ডোজ 11 এরও সাপোর্ট দেওয়া তারা বন্ধ করে দেবে। বন্ধুরা, বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বিষয়টা এমন হলো বন্ধুরা, উইন্ডোজ 10 এর সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়ার সাথে সাথে মাইক্রোসফট তাদের উইন্ডোজ 11 এর ভার্সন কিন্তু আছে ধাপে ধাপে ভার্সন। যেমন দেখবেন উইন্ডোজ 11 এর বর্তমানে লেটেস্ট চলছে 24H2, এর আগের ভার্সন হলো 24H1, তারপরে এইরকম ভাবে আছে 23H2, 23H1, 22H2, এইরকম ভাবে অনেকগুলো ভার্সন আছে। এই H দেওয়ার মানেটাও অনেক নতুন ইউজাররা বোঝে না, যে H দেওয়ার মানে হলো 23 ধরেন 23H2 এর থেকে 24H2, এটা অনেকটা জাম্প। উইন্ডোজের অনেক ফিচার্স তারা আপডেট করেছে, নাম সেম রেখে ভিতর দিয়ে অনেক কিছু তারা চেঞ্জ করেছে, কাস্টমাইজ বা মডিফাই করেছে। তেমন ভাবে উইন্ডোজের H মানে একটা হলো বড় জাম্প দেওয়া। তারা এই 24H2 এই ভার্সনে সবাইকে আপগ্রেড করে নেওয়ার পরামর্শ দিয়েছে, কারণ 24H2 এবং 23H2 এই ভার্সনগুলোর আগের যত ভার্সন আছে উইন্ডোজ 11 এর সবগুলার সাপোর্ট এই 2025 সালের অক্টোবর মাসে উইন্ডোজ 10 এর সাথে সাথে মাইক্রোসফট বন্ধ করে দেবে। মানে বাগ ফিক্স আপডেট এবং এই আপনার নতুন ফিচার্স অ্যাড করার যে আপডেট বা সাপোর্ট তারা আর দেবে না। মানুষকে একরকম ফোর্স করছে উইন্ডোজ 10 এবং 11 নতুন এই ভার্সনটার সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়ার মানে হলো মাইক্রোসফট চাইছে যেন তাদের ব্যবহারকারীরা সর্বশেষ লেটেস্ট ভার্সন ব্যবহার করে এবং মাইক্রোসফটের আপকামিং যে উইন্ডোজটা আছে সেইটা ব্যবহারের জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকে, একটা সিগন্যাল পাঠিয়ে দিল। বন্ধুরা, উইন্ডোজ 11 এর 23H2 এইটার সাপোর্ট 2026 সালে মাইক্রোসফট সাপোর্ট দেওয়া বন্ধ করে দেবে এবং 24H2 যেটা এখন লেটেস্ট চলছে সেইটার সাপোর্ট বা আপডেট দেওয়া বন্ধ করে দেবে 2027 সালে। কারণ মাইক্রোসফট এই 2025 সালের শেষের দিকে আপনার বাগ ফিক্স এবং পারফেক্ট উইন্ডোজ 11 এর ভার্সন নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যেটা মোস্ট স্টেবল হবে। উইন্ডোজ 11 রিলিজ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স এবং বাগ ফিক্স স্টেবল ভার্সন হবে বলে মাইক্রোসফট জানিয়ে দিয়েছে। আর সেইটার ভার্সন হলো 25H2 উইন্ডোজ 11। এই ভার্সনটা 2025 সালে আপনার আসার সম্ভাবনা আছে এবং মাইক্রোসফট এইটাতে যখন আসবে সবাইকে সেইটাতেই আপগ্রেড দেওয়ার পরামর্শ দিচ্ছে, যেন আপনার উইন্ডোজের যেই 11 এর যে বদনামগুলো আছে সেইগুলো যেন আর থাকবে না। মাইক্রোসফট প্রমিস করেছে। এবং উইন্ডোজের যে পরবর্তী ভার্সন, অনেকে ভাবছে উইন্ডোজ 12 আসবে, কিন্তু বন্ধুরা উইন্ডোজের নামের কোনো ঠিক ঠিকানা নেই। XP, তারপরে 7 নাম দিয়ে, 8 নাম দিয়ে, মাঝখান থেকে 9 বাদ দিয়ে 10, 11 এ চলে আসছে। এখন 12 কি সত্যিই রাখবে কিনা নাম, সেটাও এখনো কনফিউজ, সেটা অফিসিয়াল ভাবে জানানো হয়নি। কিন্তু উইন্ডোজের আপকামিং ভার্সন নিয়ে তারা কাজ করছে এবং ফিউচার যে কম্পিউটার হার্ডওয়্যার আছে সেইগুলোর জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে। আর উইন্ডোজ 11টাকে তারা আরো কয়েক বছর চালিয়ে নেওয়ার চিন্তা করছে। উইন্ডোজ 11 এর আপকামিং 25H2 এইটাতে আপডেট দেওয়া ছাড়া আপনাদের আর কোনো পথ খোলা নেই, যদি মাইক্রোসফটের তরফ থেকে বাগ ফিক্স আপডেট এবং সাপোর্ট আপনারা পছন্দ করে থাকেন। আমি আপাতত 24H2 তে আছি। যখন আপনার লেটেস্ট আসবে তখন লেটেস্টটাই আপডেট দেব, কারণ পুরনো গুলোর সাপোর্ট ধীরে ধীরে মাইক্রোসফট বন্ধ করে নেবে। তো মাইক্রোসফটের এইরকম সিদ্ধান্তে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানাতে পারেন। অনেক আপনার ইউজার আছে সারা বিশ্বে যারা এই মাইক্রোসফটের এই চুদুর বুদুর টাইপের আপনার সিদ্ধান্তর কারণে তারা লিনাক্সে চলে যাচ্ছে। যাদের বাজেট বেশি তারা নতুন করে ম্যাক পিসি ক্রয় করছে, ম্যাকের দিকে চলে যাচ্ছে। আর যাদের বাজেট কম তারা আপনার বর্তমানের পিসিতেই লিনাক্স সেটআপ দিয়ে নিচ্ছে। তাই আপনার সিদ্ধান্ত কি? আপনি কি করতে চান সেটা আমাদের সাথে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।